তো এর আগের ভিডিওতে আমি তোমাদের টোটাল পিস রেট এবং হেলসি প্রিমিয়াম আর রোয়ানের যে অঙ্ক অর্থাৎ লেবারের যে অঙ্কগুলো চারটে পেজ আমি করেছিলাম। তো আজকের আমি শুরু করবো হচ্ছে 444 পেজের যে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের যে পিস রেট আর হেলসি প্রিমিয়ামের যে অঙ্কগুলো আছে অর্থাৎ লেবারের যে অঙ্কগুলো আছে সেগুলো করাচ্ছি। প্রথমে দেখো পিস রেটের যে অঙ্কটা সেটা কি বলেছে দেখো, ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার এ অ্যান্ড বি আন্ডার স্টেট পিস রেট সিস্টেম অ্যান্ড টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফ্রম গিভেন ইনফরমেশান। বলছে স্টেট পিস রেট সিস্টেম দিয়েছে আর টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম দিয়েছে। নর্মাল রেট দিয়েছে পার আওয়ার 18 টাকা, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 10 সেকেন্ড দিচ্ছে, মানে একটা ইউনিট তৈরি করতে 10 সেকেন্ড সময় নিচ্ছে, পার ডে 8 ঘন্টা করে। এ অ্যান্ড বি প্রডিউস 2400 ইউনিট আর বি হচ্ছে 3000 ইউনিট পার ডে রেসপেক্টিভলি। ডিফারেন্সিয়াল পিস রেট টু বি অ্যাপ্লাইড 80% অফ পিস রেট বিলো স্ট্যান্ডার্ড, 120% অফ পিস রেট অ্যাট অর অ্যাভাব স্ট্যান্ডার্ড তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি করি একদম সহজ অঙ্ক। পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেম মানে কি, কোনো মানে কম করলো বা বেশি করলো এরকম কোনো ব্যাপার নেই। কিভাবে, ধরো কেউ কম কাজ করলো বা বেশি কাজ করলো তাকে কোনো এক্সট্রা দেওয়া হবে না, যা অরিজিনাল রেট সেটাই দেওয়া হবে। তাহলে আমি করি প্রথমে। সবার প্রথম কাজ হচ্ছে, আমি কি বলেছিলাম মনে করো, অঙ্ক দেখো আমি অঙ্ক করানোর সময় বলেছিলাম যে প্রথমে এগুলো করার সময় তোমাদের বলেছিলাম যে 1 ঘন্টায় তার মানে রেট কত হয়, 1 ঘন্টায়। ঠিক আছে, সবার প্রথমে বলেছিলাম 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করে, 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করি। ঠিক আছে, 2 নম্বর কি বলেছিলাম, 1 ইউনিটের দাম, 1 ইউনিটের দাম। ঠিক আছে, 3 নম্বর কি বের করতে বলেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে, বলেছিলাম মালিকের টার্গেট, অর্থাৎ মালিক কতগুলো টার্গেট দিয়েছে, মালিকের টার্গেট। ঠিক আছে, 3টে জিনিস অঙ্কের মধ্যে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি 3টে বের করি। সবার প্রথমে আমি কি করব, সবার প্রথম কাজ হচ্ছে আমার 1 নম্বর হচ্ছে না পিস তোমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করি। দেখো কি দিয়েছে, দেখো ভালো করে শোনো। এখানে বলেছে 1 ইউনিট তৈরি করতে নিয়েছে 10 সেকেন্ড। আমি ঘন্টায় মানে কত, 1 ঘন্টা মানে তাহলে সেকেন্ডে আছে, তাহলে তোমাকে বের করতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে তৈরি করছে হচ্ছে 10 সেকেন্ডে তৈরি করছে 1 ইউনিট, তাই তো। তাহলে 1 ঘন্টায় কটা তৈরি করছে বলেছি, দেখো 1 ঘন্টায় কতগুলো মাল মানে কত, 1 কত হয় 1/10, তাহলে 3600 সেকেন্ডে। ঠিক আছে, 3600 সেকেন্ডে কতগুলো মাল তৈরি করছি, তাহলে 3600 ডিভাইডেড বাই 10, 3600 ডিভাইডেড বাই 10। দেখো 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করি বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে কত হবে 3600 ডিভাইডেড বাই 10। কত ইউনিট মাল তৈরি করছি দেখো, 360 ইউনিট, 360 ইউনিট মাল আমি তৈরি করছি। ঠিক আছে, দ্বিতীয় কাজ কি বলেছে দেখো, 1 ইউনিটের দাম, 1 ইউনিটের দাম কিভাবে বের করব, অর্থাৎ পিস রেট। 1 ইউনিটের দাম আমি কিভাবে বের করব, ভালো করে দেখো। 1 ইউনিটের দাম আমাকে বলে দিয়েছে, দেখো বলেছে তোমাকে, দেখো ঘন্টায় কত টাকা করে দেবে বলেছে, দেখো ঘন্টায় দেবে 18 টাকা। মানে কি 3600 ইউনিটের জন্য তোমাকে 1 ঘন্টায় 18 টাকা দেবে, মানে 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করছো তুমি, 360 খানা মাল তৈরি করছো। তার মানে কি 360 খানা মালের জন্য তোমাকে 18 টাকা দেবে। তাহলে একটা মালের জন্য তোমাকে কত দেবে, 18/360। ভালো করে বোঝো, 1 ইউনিট আমি কি লিখেছি দেখো, দ্বিতীয় 1 ইউনিটের দাম, তার মানে কি 360 খানা মানে 18 টাকা দেবে 1 ঘন্টা, মানে কি 1 ঘন্টা তুমি 360 খানা, তাহলে হিসাব মতন 360টা মালের জন্য তোমাকে 18 টাকা দিচ্ছে। তাহলে একটা মালের জন্য কি হবে, ভাগ হবে মানে কম হবে, 18/360। তাহলে লিখি 18/360 কত টাকা হচ্ছে দেখি 1 ইউনিটের দাম, না 18 ডিভাইডেড বাই 360, 0.05। ঠিক আছে, এরপরে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে মালিক তোমাকে একটা টার্গেট বেঁধে দেবে, যে জানে যে ও এতগুলো মাল তৈরি করতে পারবে। দেখো মালিক জানে টোটাল 8 ঘন্টা তুমি কাজ করতে, 8 ঘন্টা কাজ করতে হবে।
জানো তুমি কতগুলো 360 কণা 1 ঘন্টায় বের করো, তার মানে 360 যদি 1 ঘন্টায় হয় তাহলে টোটাল 8 ঘন্টা তোমাকে কাজ করতে হবে, তাই তো? তাহলে জানে মালিক কতগুলো তোমাকে, তুমি কতগুলো মাল তৈরি করতে পারো। তাহলে দেখো 360 ইন্টু 8, 2880 খানা ইউনিট, 2880 ইউনিট, বরাবর 2880 ইউনিট মাল তুমি তৈরি করতে পারবে। এইবার কি বলেছিলাম যে এরপরের নিয়ম কি, যে তুমি যদি মানে এটা হচ্ছে মালিক টার্গেট দিয়েছে, এরপরে নিয়ম হচ্ছে তুমি যদি টার্গেটটা পরিপূর্ণ করতে পারো, মানে টার্গেট পরিপূর্ণ অথবা টার্গেটের থেকে যদি বেশি করো, তাহলে তোমাকে দামের ওপর পার্সেন্টেজ দেওয়া হয়, মানে দাম যা দাম তার উপর 120% দেবো। আর যদি তুমি মানে যা মানে টার্গেটের থেকে কম করো তাহলে তোমাকে যা দাম তার 80% দেবো। কি বললাম বুঝতে পেরেছো? কিভাবে তাহলে করি আমি পিস রেট সিস্টেমটা দেখাই। পিস রেট সিস্টেম কি ছিল? পিস রেট সিস্টেম না অ্যাভাব স্ট্যান্ডার্ড, অ্যাভাব স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড। কি হয়েছে? অ্যাভাব স্ট্যান্ডার্ড বলেছিলাম যার রেট অর্থাৎ 0.05 যদি ভালো কাজ করে, মানে ভালো কাজ বলতে টার্গেট অথবা টার্গেটের থেকে যদি বেশি করে তাকে দামের 120% দেবো। আর যদি মানে সেরকম অতটা না ভালো করে, মানে টার্গেটের থেকে কম করে, তাহলে দেবো 0.05-এর 80%। ঠিক আছে, কত হচ্ছে দেখি তাহলে 0.05 ইন্টু 120%, 0.06, 0.06 টাকা। ঠিক আছে, তারপরে এটা কত হচ্ছে দেখি না 0.05 ইন্টু 80%, 0.04, কত হচ্ছে 0.04। ঠিক আছে, বেরিয়ে গেল। এইবার দেখো দুটো নিয়মে তোমাকে অঙ্কটা বের করতে বলেছে। দুটো নিয়মে মানে কি, একটা হচ্ছে তোমাকে বলেছে দেখো স্টেট পিস রেট সিস্টেম আর টেলর ডিফারেন্স। স্টেট পিস রেট সিস্টেম যেটা, সেটাতে কিন্তু কোনো মানে সে টার্গেট পূর্ণ করুক বা না করুক কোনো ব্যাপার না, তার যা মানে যত টাকা করে এক একটা ইউনিটের জন্য দেবো তত টাকাই কিন্তু তাকে দেবো। তাহলে সবার প্রথমে 1 নম্বর করি আমি স্টেট পিস রেট সিস্টেম। স্ট্রেট পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম। ঠিক আছে, স্ট্রেট পিস রেট সিস্টেমে কার কেমন মানে হচ্ছে দেখি আমি কি কি নাম আছে এখানে। দেখি এখানে এ আর বি দুজন আছে, তাহলে এ আর বি দুজন আছে, তাহলে দুজনে কত কত করে পাবে দেখো, কত কত করে তৈরি করেছে। একজন 2400 আর একজন কত করেছে 3000। আমি কি বললাম, স্টেট পিস রেট সিস্টেমে মানে কোনো যা মানে সে ভালো মানে টার্গেটের মালিকের যা টার্গেটের থেকে কম করুক বা বেশি করুক এরকম কোনো যায় আসে না, এক ইউনিটের জন্য যা টাকা দেবে বলেছে সেই টাকাটাই কিন্তু থাকবে। তাহলে এক ইউনিটের দামে কত বলেছিল 0.05, তাহলে এই দুটোই এই দামে হবে 0.05। ঠিক আছে, আর পিস রেট সিস্টেমে ভালো করে বোঝো, পিস রেট সিস্টেমে কি হবে তোমার টেলরস ডিফারেন্সিয়াল সিস্টেমে। এই যে তাহলে এটা গেল। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে এখানে করছি আমি না টেলরস ডিফারেন্সিয়াল সিস্টেমে কি হচ্ছে দেখো, টেলরস ডিফারেন্সিয়াল সিস্টেম। টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট, টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম। ঠিক আছে, টেলরস ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ বি, এ করেছে হচ্ছে 2400 আর বি করেছে হচ্ছে 3000। ঠিক আছে, এ করেছে 2400, বি করেছে 3000। এ কত পাবে কি বলেছিলাম না পিস রেট সিস্টেমে, স্টেট পিস রেট সিস্টেমে কোনো দামের পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। কিন্তু টেলরস ডিফারেন্সিয়াল সিস্টেমে পরিবর্তন হবে। যদি মালিক যে টার্গেটটা দিয়ে দিয়েছে সেই টার্গেটের থেকে যদি কম করো তাহলে তোমাকে দেওয়া হবে রেটের 120%, অর্থাৎ 0.06। এটা কি করেছে, যদি কম করো তাহলে 80%, রেটের 80%, অর্থাৎ কম করেছে
টার্গেটের থেকে দেখো কম করেছে, তাহলে 0.04, আর এ যেহেতু টার্গেটের থেকে বেশি করে তাহলে এ পাবে হচ্ছে 0.06। ঠিক আছে, তাহলে কার কত করে হচ্ছে দেখি প্রত্যেকের, এখান থেকে দুটোতে কত করে অ্যান্সার বেরোচ্ছে দেখি। 2400 ইন্টু 0.05, এর বোঝা যাচ্ছে 120 টাকা। এর কত হচ্ছে দেখি, 3000 ইন্টু 0.05, 150 টাকা। ঠিক আছে, আর এদিকে কত বেরোচ্ছে দেখি, 2400 ইন্টু 0.04, 96 টাকা। এর হচ্ছে 96 টাকা। ঠিক আছে, আর এর কত হচ্ছে দেখি, 3000 ইন্টু 0.06, 180 টাকা। এর বেরোলো কত, 180 টাকা। দেখো দুটো নিয়মে তোমাকে করতে হবে, একদম সহজই দিয়েছিল, শুধু মানে এক্সট্রা দিয়েছে কি স্টেট পিস রেট সিস্টেম। স্টেট পিস রেট সিস্টেমে রেটের কোনো পরিবর্তন হবে না, যা রেট তাই অনুযায়ী হবে, অর্থাৎ যত টাকা বেরাবে রেট এক একটা মালের দাম তত টাকা করে যাই হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো তারপরে কোন অঙ্কটা দিয়েছে, তারপরে দেখো এবার হচ্ছে তোমার 5-এর অঙ্কটা করলাম, এবার 3-এর অঙ্কটা করলাম, এবার হচ্ছে 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি দিয়েছে দেখো, রোয়ান আর হ্যালসি বোনাস প্ল্যানে দিয়েছে। দেখো ওয়ার্কার্স দিয়েছে XYZ, টাইম অ্যালাউড দিয়েছে XYZ এর, অ্যাকচুয়াল টাইম টেকেন দিয়ে দিয়েছে, ওয়েজেস রেট পার আওয়ার দিয়ে দিয়েছে। তিনজনেরই দিয়েছে, তিনজনেরই বলেছে হেলসি আর রোয়ানে বের করতে। ঠিক আছে, তিনজনেরই বের করতে বলেছে। তাহলে আমি এখানে তিনজনের করছি না, অনেকটা সময় লাগবে, আমি একজনেরটা দিয়েছি, বাকি ওদের সবারই একই নিয়ম। ঠিক আছে, কি কি হয় এখানে আমি বলে দিয়েছিলাম, টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম টেকেন, টাইম সেভ, আর একটা কি ওয়েজেস রেট। ঠিক আছে, ওয়েজেস রেট কি কি কত কত করে দিয়ে আছে, এক্স ওয়াই আর জেড, তাই তো কত কত করে দিয়ে আছে। এর আছে 15, 15, 20, 25, 15, 20, এর হচ্ছে 25, 25, 15, 15, 25, 15, 15, 25, 15, 15, 10, 10, কি দিয়েছে এটা, রেট দিয়েছে 25, 15, 15, 10, 10, 10। আচ্ছা এখানে একটা জিনিস দিয়েছে, সেই জন্য তিনজনেরই করাতে হবে, তিনজনের না দুজনে করাতেই হবে। দেখো ভালো করে দেখো, এ টাইম কত বাঁচিয়েছে, দেখো এরা দুজন এ টাইম বাঁচিয়েছে দেখো 20 মাইনাস 15, 5 ঘন্টা আগে কাজটা করে, মানে 5 ঘন্টা সেভ করেছে। সেমভাবে এ কত করেছে দেখো, 25 মাইনাস 15, এ বাঁচিয়েছে দেখো 10 ঘন্টা। ঠিক আছে, কিন্তু কিন্তু ভালো করে দেখো এক্স যে সে দেখো টাইম মানে সময় দিয়েছে মালিক 15 ঘন্টা, মানে তোমাকে কাজটা 15 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু তুমি করেছো কত, 25 ঘন্টায়। তার মানে কোনো টাইম বাঁচাতে তুমি পারোনি, কোনো টাইম বাঁচাতে তুমি পারোনি। তাহলে যদি কোনো টাইম বাঁচাতে না পারে তাহলে কি সে কোনো বোনাস পাবে না, সে কোনো বোনাস পাবে না, নর্মাল ওয়েজেস সে পাবে, সে হেলসি রোয়ান আর যাতেই করো না কেন নর্মাল সে পাবে। ঠিক আছে, তাহলে আমি করছি প্রত্যেকেরটা করছি আমি। প্রথমে এক্স এর করছি আমি, ডাইরেক্ট করছি এক্স ওয়াই আর জেড এর তিনজনেরই বের করছি আমি। ঠিক আছে, প্রথমে আমি করছি হচ্ছে কি যেন হ্যালসে। ঠিক আছে, হ্যালসে, ওহো ওরমভাবে করলে তো হবে না, সরি। তিনটে নিয়মেই করতে হবে তিনজনের। আমি এখানে লিখছি হ্যালসে, রোয়ান। ঠিক আছে, প্রথমে করছি হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স এর কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই আর ওয়াই অতটা লাগবে না, এক্স এর ওয়াই আর জেড। ঠিক আছে, নিয়ম কি, হ্যালসের নিয়মে যদি তুমি করো এরটা এক্স এরটা কি বলেছে, নিয়ম হচ্ছে কি না ওয়েজেস প্লাস, হ্যালসের নিয়ম কি ওয়েজেস প্লাস রেট, সবারই তো একই তো, ওয়েজেস প্লাস বোনাস, এরও তাই ওয়েজেস প্লাস বোনাস, অবশ্যই যদি টাইম বাঁচাতে পারে। যেহেতু এক্স কোনো টাইম বাঁচাতে পারেনি তাহলে ওর ইয়ে কত হচ্ছে দেখো, এক্সট্রা একটু তুলে হোক, যেহেতু কোনো টাইম বাঁচাতে পারিনি তাহলে ওর হচ্ছে দেখো কতটুকু টাইম টেকেন 25 ঘন্টা,
ইন্টু রেট কত 10, ও কাজটা কতক্ষণে করছে 250 ঘন্টায় কাজটা হেলসেতে করছে। ঠিক আছে, রোয়ানেও যদি করি সেমই জিনিস, ওই একই হবে, রোয়ানেও তাই হবে না, 25 ইন্টু 10 250। ঠিক আছে, এইবার আমি ওয়াইয়ের করছি। ওয়াই তো টাইম বাঁচিয়েছে, দেখো ওয়াই বাঁচিয়েছে কত 5 ঘন্টা। তাহলে ফর্মুলা কী ছিল, যে যত মানে টাইম টেকেন ইন্টু মানে যতটুকু সময় কাজ করেছে অর্থাৎ 15 ঘন্টা কাজ করেছে তার রেট হচ্ছে 10 টাকা করে। ঠিক আছে, তার রেট কত করে 10 টাকা করে, প্লাস যতটুকু টাইম বাঁচাতে পেরেছে 5 ঘন্টা টাইম, তার রেট তার উপর 50% সে টাকা নেবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 150 প্লাস 5 10 50, এটা হবে 25, তাহলে বেরাচ্ছে কত দেখো 175 টাকা। ঠিক আছে, সেমভাবে রোয়ানে যদি আমি করি, মানে একটু এখানে লিখছি এক্স ওয়াই আর জেড, রোয়ানে যদি আমি করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 15 ইন্টু 10 টাকা রেট, প্লাস যতটুকু টাইম বাঁচাতে পেরেছি তার রেট, যতটুকু টাইম আমি বাঁচাতে পেরেছি তার রেট, ইন্টু এর বেলা কী করেছিলাম 50%। রোয়ানের নিয়ম কি, টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম, শুধু এই 50%-এর বদলে কী ছিল T/S, শুধু মনে রাখবে 50%-এর বদলে কি T/S, টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। তাহলে কত হচ্ছে দেখি, আমি এটা বসাই, কত টাইম টেকেন নিয়েছে কত 15 ঘন্টা, টাইম স্ট্যান্ডার্ড টাইম কত 20, তাহলে তো কত হচ্ছে দেখি, এটা 150 প্লাস এটা কত দাঁড়াচ্ছে, হিসাব করি, 0 0 কেটে গেল, 5 ইন্টু 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 20, 37.5, 37 টাকা 50 পয়সা। তাহলে দাঁড়াচ্ছে 5 আর 3 8, 187 টাকা 50 পয়সা। ঠিক আছে, সেমভাবে এবার জেটেরটা করি। জেড কতক্ষণ সময় নিয়েছে 15 ঘন্টা, কত করে রেট তার 10 টাকা করে রেট, প্লাস টাইম বাঁচিয়েছে কত 10 ঘন্টা, রেট কত 10 টাকা, তার 50%, তাই তো কত হচ্ছে দেখি 150 প্লাস 10 10 150, তাহলে রেট হচ্ছে কত, এর হচ্ছে 200 টাকা। এর রেট কত দাঁড়িয়েছে দেখো 200 টাকা কিন্তু এর দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার এর কত দাঁড়িয়েছে, মানে জেটের এবার রোয়ানে কত দাঁড়াচ্ছে দেখি, জেটের রোয়ানে দাঁড়াচ্ছে সেম জিনিস, যতটুকু মানে টাইম টেকেন মানে যতটুকু কাজ করেছে তার স্যালারি চাইছে, এই ওয়েজেস চাইছে কত টাকা 10 টাকা করে, প্লাস এক্সট্রা যে টাইমটা পেয়েছে তার রেট 10 টাকা করে, ইন্টু কী ছিল T/S, মানে টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন মানে কত 15, স্ট্যান্ডার্ড টাইম কত 25। ঠিক আছে, কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 150 প্লাস 10 10 100, 4 4 15 60 হচ্ছে দেখি, 10 ইন্টু 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 25, 60। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে করছো 210 টাকা। একদম সহজই অঙ্ক দিয়েছিল, দেখে মনে হচ্ছিল অনেকটা সময় লাগবে, কিন্তু না, একদম সহজ কিন্তু অঙ্ক দিয়েছে একদম। শুধু যে মানে যদি কেউ টাইম বাঁচাতে না পারে, যদি কোনো টাইম বাঁচাতে না পারে তাহলে তার রেট নর্মাল যেমন, অ্যাকচুয়ালি কিন্তু তোমরা ভেবো না যে হিসাব মতো দেখো তোমাদের মনে হচ্ছে কিন্তু সব থেকে বেশি পেয়েছে, কিন্তু তা কিন্তু না। এরা মাত্র এই যে টাকাটা পেয়েছে, এরা মাত্র 15টা মালের জন্য পেয়েছে। ঠিক আছে, 15র জন্য পেয়েছে, 15 ঘন্টার জন্য পেয়েছে, আর এরা পেয়েছে দেখো এটা 25 ঘন্টার, মানে এরা যদি এখনো কাজ করে তাহলে সেই অনুযায়ী এরা মানে রেটটা পাবে। কি বললাম বুঝতে, তোমাদের দেখে মনে হচ্ছে যেহেতু 250 পেয়েছে, এরা তো তা পায়নি, এরা তো 250 পেয়েছে। হে এটা ভুল হয়ে গেল, এক্সের তো হ্যাঁ এক্সে, হ্যাঁ ঠিকই তো করেছি, এক্সে হেলসি রোয়ানে, ওয়াইয়ের হেলসি রোয়ান, হ্যাঁ জেটের ওয়ালসি রোয়ান। ঠিক আছে, কি বললাম বুঝতো, তোমাদের দেখে মনে হতে পারে যে এ তো 250 টাকা পেয়েছে, এটা কি করে হলো, আর এরা মাত্র 500 টাকা, তা কিন্তু না, এরা 25 ঘন্টা কাজ করে 250 টাকা পেয়েছে, আর এরা মাত্র 15 ঘন্টা, এখনও তো 10 ঘন্টা কাজ করবে। নর্মাল ভাবো, আরও যদি 10 ঘন্টা কাজ করে, যদি নর্মালও পায় আরও 100 টাকা পাবে, তাহলে দেখো 275 টাকা হচ্ছে। একে ভাবো, সবে তো মাত্র 15 ঘন্টা কাজ করেছে, কাজ করতে হবে কত 25 ঘন্টা, মানে এর হাতে এখনও 10 ঘন্টা আছে।
তাহলে এই যদি 10 ঘন্টাও কাজ করে আরও, মানে ওর ওই মানে 25 ঘন্টা কাজ করতে মানে 10 ঘন্টা যদি আরও কাজ করে তাহলে কত হচ্ছে, 10 10 100, তাহলে 107 কত হচ্ছে, 287 টাকা, বেশি হচ্ছে না? এরা তো শুধুমাত্র 15 ঘন্টার টাকা নিচ্ছে, এক্সট্রা কি পাচ্ছে, বোনাস পাচ্ছে। কি বললাম বুঝতে পারছো? একদম সহজ, একটু দেখলে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু না, একদম সহজ। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 362 পেজের যে মানে লেবারের যে অঙ্কটা, অর্থাৎ এই পিস রেট সিস্টেমের যে অঙ্ক, পিস রেট আর এলসিপিএমের যে অঙ্কটা সেটা তোমাদের করাচ্ছি। দেখো কি বলেছে, ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়ার পেড অন এ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অ্যাকর্ডিং অফ দ্য FW টেলার্স. From the following information, calculate daily earning of the workers Shubho, Shantanu and Sam. Normal price rate হচ্ছে 10 টাকা পার ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 টাকা ইউনিট পার আওয়ার, প্রোডাকশন ইন এ ডে অফ 8 আওয়ার্স। শুভ 60 ইউনিট তৈরি করেছে, শান্তনু করেছে 80 ইউনিট এবং সাম করেছে 90 ইউনিট। একদম সহজ অঙ্ক দিয়েছে, শুধু এখানে পার্সেন্টেজটা দিয়ে নিই, তোমাদের কনফিউজ হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। দেখো যেহেতু টেলার্স বলেছে, টেলার্সের নিয়মই হচ্ছে 120 আর 80%, অর্থাৎ যে টার্গেট পরিপূর্ণ করতে পারবে অথবা বেশি করবে তাকে দেবে 120%, আর মানে রেটের 120%, আর যে টার্গেটের থেকে কম করবে অর্থাৎ করবে তার থেকে কম করে তাকে দেবে 80%। একদম ইজি অঙ্ক দিয়েছে, কোনো কিছু অঙ্কের মধ্যে নেই, সবই অঙ্কের মধ্যে তোমাকে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। তাহলে সবার প্রথমে আমি বসাই, কি যেন কি বলেছিলাম, প্রথমে হচ্ছে আমার টার্গেট ছিল কি 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করব বলে দিয়েছে। 1 ঘন্টায় দেখো বলে দিয়েছে এখানে 10 ইউনিট পার আওয়ার, তাহলে দিয়ে দিচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। ঠিক আছে, কত দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার দিয়েছে, দেখো 10 ইউনিট, 10 ইউনিট, 1 ঘন্টায় 10 ইউনিট মাল পিস রেট, সেটাও বলে দিয়েছে। দ্বিতীয় কাজ কি ছিল আমার, এক ইউনিটের দাম কত, এখানে বলেছে দেখো 10 টাকা পার ইউনিট, মানে 10 টাকা হচ্ছে 1 ইউনিটের দাম। ঠিক আছে, 1 ইউনিটের দাম কত, 10 টাকা। তারপর স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মালিক কতগুলো টার্গেট দিয়েছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত দেখি, স্ট্যান্ডার্ড প্রোডাকশন এখানে বলেছে 8 ঘন্টা, তার মানে যদি সে 10 ইউনিট এক ঘন্টায় তৈরি করে, টোটাল 8 ঘন্টায় কটা তৈরি করবে, 80 ইউনিট মাল তৈরি করবে, এটা হচ্ছে মালিকের টার্গেট। ঠিক আছে, এবার পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম টেলার্সে আছে, তাহলে 80% হবে আর 120%, অর্থাৎ দামের অ্যাভাব স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড দেখি কত হচ্ছে না, 10 টাকার 120% অ্যাভাব, আর বিলো হচ্ছে 10 টাকার 80%। ঠিক আছে, 12 টাকা, আর এটা 12 টাকা, আর এটা হচ্ছে তোমার 8 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল আর্নিং কত হচ্ছে দেখি, ডিফারেন্সিয়াল সিস্টেমে টোটাল আর্নিং তাহলে কত দাঁড়াচ্ছে, কার কত দেখি দিয়েছে এখানে, কি কি দিয়েছে, শুভ, প্রথমে শুভ। ঠিক আছে, শুভ, তারপরে দিয়েছে শান্তনু, তারপরে দিয়েছে হচ্ছে সাম। ঠিক আছে, কে কত ইউনিট তৈরি করেছে দেখি, 60, এর করেছে 60টা, এ করেছে 80টা, আর এ করেছে হচ্ছে কত, 90টা। ঠিক আছে, এবার ভালো করে দেখো কে কে টার্গেট পরিপূর্ণ করতে পেরেছে, এই শান্তনু আর সাম, তাহলে এরা দুজন কত করে পাবে, 12 টাকা করে পাবে। ঠিক আছে, আর এ পাবে কত, কম পারিনি, 8 টাকা, 6টা 48, 480 টাকা। টাকা, 8 বারং 96, 960 টাকা, 9 বারং 108,
তাহলে এ পেল 1080 টাকা। একদম সহজ অঙ্ক দিয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। আর কিছু বলেছে দেখি? না, টোটাল আর্নিং বলেছে, ক্যালকুলেট ডেইলি আর্নিং বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে কত বেরিয়ে গেল? 480, 960 আর 1080। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 3 নম্বরে। দেখো 3 নম্বরের যে অঙ্কটা দিয়েছে সেটা কি বলেছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট ওয়ার্ক কস্ট ফর দ্য জব পারফর্ম বাই দ্য স্বরাজ অ্যান্ড প্রীতমের। দেখো কী দিয়েছে, টাইম অ্যালাউড। এটা একটু খুব মানে গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের অঙ্ক এবছর আসার খুব চান্স আছে। দেখো একটু বুঝে নাও, অঙ্কটা সহজ কিন্তু একটা জায়গায় শুধু ঘুরিয়ে দিয়েছে। কী বলে দেখো, ঠিক আছে, সরোজের দিয়েছে টাইম অ্যালাউড দিয়েছে 100 ইউনিট করে 60 টাকা, সেই অনুযায়ী প্রীতম 75, মানে 100 ইউনিট 75, 100 ইউনিট করতে 75 ঘন্টা সময় নেয়। অ্যাকচুয়াল টাইম থেকে নিচে 140 ঘন্টা, আর এ নিয়েছে প্রীতম নিয়েছে 300 ঘন্টা। এখানে দেখো অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসড মানে তৈরি করে সরোজ করেছে হচ্ছে 250টা, আর প্রীতম করেছে হচ্ছে 300টা। রেট পার আওয়ার 40 টাকা, 50 টাকা। বোনাস প্ল্যান হেলসি আর রোয়ানে মেটেরিয়াল কস্ট দিয়েছে 1000 আর 10,000 আর 12,000। ফ্যাক্টরি ওভারে 100% ওয়েজেসের ওপর, 50% 150 টাকা এর ওয়েজেসের ওপর। ভালো করে দেখো, এখানে একটা জিনিস দিয়েছে দেখো, তোমরা কী করে টাইম অ্যালাউড দিয়েছে, কিন্তু টাইম অ্যালাউডটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, টাইম অ্যালাউডটা একটু ঘুরিয়ে দিয়েছে। কীভাবে দিয়েছে আমি আগে টুকে নিই সব কিছু, তারপরে তোমাদেরকে বলছি। টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম টেকেন, টাইম সেভ, ওয়েজেস রেট, তাই তো? কত কত দিয়েছে দেখো। টাইম অ্যালাউডটা তোমরা ভাববে এখানে কিন্তু 60 টাকা দিয়েছে, তা কিন্তু না। 60 ঘন্টা দিয়েছে, তা কিন্তু না। টাইম অ্যালাউডটা আমি পরে তুলছি, আগে অ্যাকচুয়ালি টাইম টেকেন কত নিয়েছে দেখো, 140। 3 জনের নাম আছে এখানে না, 3 জনে কে কে আছে? তো 2 জন আছে, সরোজ SWARAJ, আর একটা কে আছে, প্রীতম। ঠিক আছে, তাহলে এর দিয়েছে 140। ঠিক আছে, এর দিয়েছে 140। আচ্ছা একটু নিচু করে লিখি, মানে জায়গা না ধরতে পারে। টাইম অ্যালাউড সরোজ SWARAJ, প্রীতম। টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ আর ওয়েজেস রেট। ঠিক আছে, তাই টাইম অ্যালাউড 60, কিন্তু না এটা 60 নয়, টাইম অ্যালাউড নয়, এটা অ্যাকচুয়াল টাইম টেকেন কত দেখি, 140 এর, আর প্রীতমের কত আছে 200 ঘন্টা। ঠিক আছে, টাইম সেভটা পরে করছি, আগে রেটটা বসাই। রেট কত দিয়েছে, 40 টাকা 50 টাকা। এর দিয়েছে 40 টাকা, এর দিয়েছে 50 টাকা। এইবার দেখো টাইম অ্যালাউডের ব্যাপারটা বুঝো না, বলেছে 100 ইউনিট 60 ঘন্টায় করেছে, তাই তো? 100 ইউনিট করে 60 ঘন্টা, এই হিসাবে তারা কাজ করে। কে? সরোজ। তাদের টোটাল কত ইউনিট করতে তাদের টার্গেট দিয়েছে, 250 ইউনিট কিন্তু তাদের করতে হবে। তাহলে 250 ইউনিটের জন্য কত ঘন্টা লেগেছে বের করতে হবে। তাহলে ওই কি নিয়মে করো, যে সরোজের 100 ঘন্টায় মানে 100 ইউনিট তৈরি করতে সময় লেগেছে কত, 60 ঘন্টা। ভালো কথা, 100 ইউনিট তৈরি করেছে 60 ঘন্টা, তাহলে একটা ইউনিট তৈরি করবে 60/100। টোটাল তৈরি কতগুলো করতে হবে, তৈরি করতে হবে 250খানা ইউনিট, 250খানা মাল তৈরি করতে হবে। তাহলে 250-এর জন্য তার কতটা সময় লেগেছে। ঠিক আছে, এবার কাটাকুটি করি, দেখি কত বেরাচ্ছে দেখো। তাহলে 60/100 ইন্টু 250, 150 ঘন্টা কিন্তু লাগছে। কতক্ষণ লাগছে, 150 ঘন্টা। তাহলে এখানে বসাবো দেখো 150। এইবার দেখো জিনিসটা হলো। ঠিক আছে, তাহলে টাইম সেভ কত বেরাচ্ছে, 150 মাইনাস 140 = 10 আওয়ার্স। ঠিক আছে, সেমভাবে প্রীতমেরটাও 100 ইউনিটের জন্য কতক্ষণ সময় নিয়েছে, 75 ঘন্টা। করি 100 ইউনিটের জন্য নিচ্ছে হচ্ছে 75 ঘন্টা। 1 ইউনিটের জন্য 75/100। ঠিক আছে, তারপরে দিয়েছে দেখো 300 ইউনিটের জন্য, তাহলে 300 ইউনিট এর জন্য কতটা সময় সে নিচ্ছে, ইন্টু 300। ঠিক আছে, দেখি কত হচ্ছে, 75/100 ইন্টু 300, 225 ঘন্টা।
তাহলে দেখো তার টাইম সময় কত নিচ্ছে, কারণ সে তো 100 খানা মাল তৈরি করে নিন, তাকে তৈরি করতে কতগুলো হবে 300 খানা মাল, তাহলে কত নিচ্ছে 225 ঘন্টা সময় নিচ্ছে, 225 ঘন্টা। তাহলে টাইম সেভ কতক্ষণে করছে দেখো, 225 বিয়োগ 200 ইজিক্যাল টু 25 ঘন্টা সময় নিচ্ছে। ব্যাস একদম ইজি অঙ্ক হয়ে গেল। এবার ব্যাস এবার আমি করি কিসে কিসে বের করতে বলেছে দেখি। কার্ডটা সরোজেরটা করেছে হ্যালসিতে আর প্রীতমেরটা করেছে রোয়ানে। ব্যাস তাহলে বের করি টোটাল আর্নিং অফ সরোজ হেলসে প্রিমিয়াম প্ল্যান, হেলসে প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, সূত্র ফেলি আমি। সূত্র কী ছিল, ওয়েজেস প্লাস বোনাস। ওয়েজেস মানে সে যতক্ষণ কাজ করেছে তার টাকা চাইছে। কাজ করেছে কত আপাতত দেখো 150 ঘন্টা মাত্র কাজ, সরি 140 ঘন্টা কাজ করেছে। এই মুহূর্তে সে যতটুকু কাজ করবে ততটুকুই চাইবে। 140 ঘন্টা কাজ কমপ্লিট করে ফেলেছে, বলছে আমাকে টাকা দিন। তাহলে 140 ইন্টু তার রেট কত 40 টাকা করে। এই হয়ে গেল ওয়েজেস প্লাস, যেহেতু সে টাইম বাঁচিয়েছে তাহলে তার জন্য কী পাবে, এক্সট্রা টাকা পাবে, মানে বোনাস। অ্যালসের বোনাসের নিয়ম কী ছিল, যেই যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে তার যা রেট হয় তার 50% সে পাবে, তাই তো। তাহলে কত হচ্ছে দেখি, 56 কত হচ্ছে দেখি আমি, 140 ইন্টু 4 560 প্লাস 4 10 400 400 এটা তো 200, টোটাল বেরাচ্ছে দেখো, আমি এখানে লিখে দিলাম 760 টাকা। ঠিক আছে, বেরালো কত দেখো 760 টাকা। ঠিক আছে, এর বেরালো 5 5 7 760 টাকা। এইবার সেমভাবে এবার রোয়ানে বের করি টোটাল আর্নিং অফ প্রীতম রোয়ান প্রিমিয়াম প্ল্যান। সেই একই ওয়েজেস প্লাস এটা, তাহলে কত যতটুকু সময় সে কাজ করেছে ওয়েজেস হয়, যতটুকু সময় সে কাজ করেছে তার রেট 50 টাকা করে, তার রেট হচ্ছে 50 টাকা করে, প্লাস সে যতক্ষণ টাইম বাঁচাতে পেরেছে 25 ঘন্টা তার রেটও চাইবে। আর হেলসের বেলায় চেয়েছিল 50%, আর এখানে কি T/S, টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ যতটুকু সে সময় কাজ করতে নিয়েছে তার সঙ্গে যতটুকু সময় তাকে দেওয়া হয়েছে সেটা দিয়ে তাকে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে 5 দুগুণে 10, এটা 1000 হচ্ছে, প্লাস কত হচ্ছে দেখি এটা 50 ইন্টু 25 ইন্টু 200 ডিভাইডেড বাই 225, 1111.11, 1111.11। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত, যোগ করি 211.11 হলো। এইবার কি বলেছে, ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, তাহলে আমি ওয়ার্ক কস্ট করি, ওয়ার্ক কস্টটা করি আমি এখানে। এখানে ওয়ার্ক কস্ট করব আমি, দাগ কাটি, দুজনের নাম হবে ঠিক আছে। ওয়ার্ক কস্ট করবো এখানে, কস্ট শিট সরি, কী নাম আছে স্বরাজ, আর আমি শর্টে লিখছি প্রীতম। প্রথমেই ম্যাটেরিয়াল কস্ট লিখতে হয়, প্রথমেই মেটেরিয়াল কস্ট, কত টাকা মেটেরিয়াল কস্ট দিয়েছে দেখো, প্রীতমের দিয়েছে সরোজে দিয়েছে 10,000, আর তার দিয়েছে 12,000, এর 10,000 আর এর হচ্ছে 12,000, তার সঙ্গে
ওয়েজেসটা যোগ করতে হয়। ওয়েজেস যেটা বেরালো, কার কত বেরালো, এর বেরালো হচ্ছে তোমার 760 টাকা, আর এর বেরালো, সরি এটা ভুল হয়েছে, এটা তো ভুল হয়েছে, কি করলাম আমি, দুশো বেরিয়েছে, বেশি হলো, ভুল হয়ে গেছে এটা, সরি। 25 ইন্টু 50, 25 ইন্টু 50 ইন্টু 200 ডিভাইডেড বাই 225, কত বেরাচ্ছে, 111। বোনাসটা বেশি বেরাচ্ছে নাকি, দাঁড়া, বোনাসটা কত বেরাচ্ছে, 5 দুগুণে, ওহো এটা 10,000 আছে, 5 দুগুণে 10, 1 2 3টে শূন্য, এটা 10,000 হবে তো, তাই জন্যে ভাবছি গন্ডগোলটা কী হচ্ছে, উপরেরটাও তো ভুল হয়েছে। 140 ইন্টু 40, 5,600, এই জায়গাটাই তো ভুল করে দিচ্ছি, 5,600, সরি, তাহলে 5,600 প্লাস 200, 5,800, কী করেছি, 5,800, 5,800, আর এটা তাহলে কত হলো, 10,000 প্লাস 1,111.11, 11,111.11 হলো। এবার বসাই, এবার এখানে বসাই, তাই বলি গন্ডগোলটা হচ্ছে কেন। তাহলে এটা হচ্ছে 5,800 ওয়েজেস, আর এর হয়েছে, এর কত হয়েছে, 1,111.11, 11,111, ঠিক আছে। যোগ করব, যোগ করে কত হচ্ছে দেখি, প্লাস 12,000, এটা বেরাচ্ছে 23,111.11, এটা কত বেরাচ্ছে, 10,000 প্লাস 5,800, 15,800, যেটা বেরালো সেটাকে আমি নাম বলবো প্রাইম কস্ট, প্রাইম কস্ট, ঠিক আছে। এরপর কি করব, এর সঙ্গে আমি অ্যাড করি কি, ফ্যাক্টরি ওভারহেড, তাই তো, এর সাথে অ্যাড করি কি, ফ্যাক্টরি ওভারহেড, যে কোনো ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড কত পার্সেন্ট বলে দিলাম, সরোজ 5,800-র ওপর, 5,800-র ওপর এর দিয়েছে কত, 100%, তাহলে আর তোমার প্রীতমের হচ্ছে 10,111.1 সঙ্গে কত পার্সেন্ট, 150%, 150% হবে, ঠিক আছে। কত হচ্ছে, তো পুরোটাই হবে 5,800ই হচ্ছে 100% যখন, আর প্রীতমের কত হচ্ছে দেখি, 1 2 3 4 5.11 ইন্টু 150%, 16,000, এটা হচ্ছে 16,666.67 ধরে নিলাম। যোগ করি, এবার যোগ করে কত হচ্ছে দেখি, 23,111.11 প্লাস 16,666.67, 39,000 দাঁড়াচ্ছে হচ্ছে 39,777.78 হলো। আর এদিকেরটা কত হচ্ছে দেখি, 15,800 প্লাস 5,800, 21,600, 21,600 বেরাচ্ছে, যেটা বেরায় সেটাকে আমরা কি বলবো, আমরা ওয়ার্ক কস্ট, ওয়ার্ক
যেটাকে বেরাবে সেটাকে আমরা বলবো ওয়ার্ক কস্ট, ঠিক আছে? যেটা বেরাচ্ছে সেটাকে আমরা কি বলছি না ওয়ার্ক কস্ট বেরাচ্ছে, ঠিক আছে? দেখে নিস 39,700, হ্যাঁ ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? মানে এই পয়েন্টেরটা একটুখানি ঠান্ডা মাথায় করবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে কিন্তু। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, ঠিক আছে? ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো এর পরে যেটা করাবো সেটা হলো দেখো, এই যে তিনেরই আর একটা অর দিয়েছে, দেখো সেটা বলেছে, দেখো কি বলেছে দেখো, দেখো গোপাল, মানে একটা থিওরি দিয়েছে, থিওরির সঙ্গে একটা অঙ্ক অর দিয়েছে, মানে একটা থিওরির সঙ্গে অঙ্ক অর দিয়েছে। দেখো কি বলেছে দেখো, গোপাল এ ওয়ার্কার টেক্স 120 আওয়ার্স টু ডু এ জব ফর হুইচ দ্য টাইম অ্যালাউড ইজ 150 আওয়ার্স, হিজ ডেইলি রেট অফ 50 পার আওয়ার, ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব আন্ডার টাইম রেট সিস্টেমে তোমাকে বের করতে বলেছে। একদম সহজ দিয়েছে। কোনো কিছুতে বলেছে কিছুতে বের করতে? না, কিছুতে বের করতে বলিনি। তাহলে এখানে কোনো বোনাসে বা এরকম কোনো ব্যাপার নেই, না বোনাসের কোনো ব্যাপার নেই। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব নাম্বার অফ দ্য টাইম রেট সিস্টেম, এখানে কোনো কিছু নিয়মে বের করতে পারিনি। তাহলে নর্মাল অঙ্ক হবে, নর্মাল অঙ্ক। যতক্ষণে তুমি টাইম বাজে, টাইম টেকেন কত টাকা দিয়েছো দেখো এখানে ডাইরেক্ট করো। টাইম টেকেন মানে 100 ওয়ার্কার 120 ডু দ্য জব অ্যান্ড হুইচ টাইম অ্যালাউড ইজ 150 ঘন্টা, 120 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছে। তাহলে তার টোটাল ওয়ার্ক কত টাকা, ওয়ার্ক কস্ট অফ দ্য জব আন্ডার দ্য টাইম রেট সিস্টেমে, টাইম রেট সিস্টেমে তাহলে কত টাকা হচ্ছে। তাহলে প্রথমেই করে দিই আমি টাইম রেট সিস্টেম, টোটাল আর্নিং কত হচ্ছে, টোটাল আর্নিং কত হচ্ছে 120 টাকা ইন্টু 120 ঘন্টা কাজ করেছে, রেট হচ্ছে 50 টাকা, ঠিক আছে? 5 বারং 60, 5 বারং 60, 1 2 2 শূন্য, 6000 টাকা, ঠিক আছে? 5 বারং 60 2 শূন্য, 6000 টাকা। তারপরে এবার কি করতে হবে, বেরিয়ে গেল। এবার বলেছে তোমার ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, ঠিক আছে? ওয়ার্ক কস্ট বের করতে বলেছে। তাহলে বের করি। তোমার ওয়ার্ক কস্ট নিয়ম কী ছিল আমি দেখাচ্ছি, দেখো ওয়ার্ক কস্ট বের করছি। তার আগে কী কী করেছিলাম আমি, প্রথমে কী করেছিলাম, মেটেরিয়াল কস্ট একদম সহজ অঙ্ক দিয়েছে। টাইম টেকেন যতটুকু সময় নিতে ততটুকু মানে কিচ্ছু বের করতে লাগবে মানে। মেটেরিয়াল কস্ট কত টাকা, মেটেরিয়াল কস্ট কত ছিল, কত দিয়েছে অঙ্কের মধ্যে 7980, 7980। তার সঙ্গে অ্যাড হয় ওয়েজেস কত টাকা, 6000 টাকা, কত হচ্ছে 0 8 9 13,980 টাকা, যেটা বেরোয় সেটাকে কী বলা হয়, প্রাইম কস্ট। এবার তার সঙ্গে অ্যাড করবো কি, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড কত টাকা বলেছে দেখি, ও কী বলেছে, ওয়েজেসের 33%। তাহলে 6000-এর 33 মানে কী বলতো, 33.33% ধরে নাও, ঠিক আছে? তাহলে 6000 ইন্টু 33.33%, 1000, ওই 2000ই ধরে নাও, 1999.8, 2000 ধরে নিতে পারো। তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে, প্লাস 13,980 টাকা, 15,979.8 টাকা, ঠিক আছে? 15,980.79 বা 80 টাকা, যেটাও করে দিতে পারো। 2000 ধরে নিয়ে করতে পারো বা নর্মাল পয়েন্টের আগে নিয়েও করতে পারো। একদম সহজ দিয়েছে, এটা 2 নম্বরের আছে, হ্যাঁ 2 নম্বরের আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 480 পেজের যে অঙ্কটা করাবো সেটা দেখো তোমার আছে হচ্ছে 4 নম্বরে আছে, কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের যে পিস রেটের অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা আমি করাচ্ছি না, কারণ 404 পেজের একটা হুবহু সেম এই অঙ্কটাই আছে, তাই জন্য ওই 404 পেজের যে অঙ্কটা যায় এটাও সেই অঙ্কটাই দিয়েছে এখানে, করাচ্ছি না আমি। দ্বিতীয় অঙ্কটা করাচ্ছি, 5 নম্বরের অঙ্কটা করাচ্ছি। দেখো কী বলেছে, স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব ইজ 10 আওয়ার্স অ্যান্ড রেট ওয়েজেস পার ইজ 20 টাকা, ঠিক আছে? ওয়েজেস রেট দিয়ে দিচ্ছে 20 টাকা, স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিচ্ছে 10 টাকা, 10 ঘন্টা। ইফ এ ওয়ার্কার গেটস বোনাস 40 আন্ডার হেলসি প্রিমিয়াম প্ল্যান, হেলসি প্রিমিয়ামে একটা বোনাস দিয়ে দিয়েছে 40 টাকা।
ঠিক আছে, কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যান্ড দ্যাট দ্য টোটাল আর্নিং অফ দ্য ওয়ার্কার আন্ডার দ্য রোয়ান প্রিমিয়াম প্ল্যানে টোটাল তোমার কী বের করতে বলেছে, রোয়ান প্রিমিয়াম মেথডে তোমাকে টোটাল আর্নিং বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি আগে দেখি কি কি অঙ্কের মধ্যে আছে। দেখো অঙ্কটা দেখো কী রয়েছে, প্রথমে টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, ওয়েজেস রেট, তাই তো কী কী দিয়েছে অঙ্কের মধ্যে দেখো। আচ্ছা এখানে হ্যালসেতে বোনাস দিয়ে দিয়েছে, হ্যালসে বোনাস, হ্যালসেতে বোনাসটা দিয়ে দিয়েছে। তাহলে কী কী দিয়েছে দেখো, টাইম অ্যালাউড দিয়েছে 10 ঘন্টা, ঠিক আছে, টাইম অ্যালাউড দিয়েছে, স্ট্যান্ডার্ড টাইম দিয়েছে, আর তোমার টাইম রেট দিয়েছে কত, 20 টাকা, ঠিক আছে, বোনাস দিয়েছে কত দেখো 40 টাকা। বলে দেখো যেটা দেবে অঙ্কের মধ্যে সেইটা ধরে তুমি অঙ্কটা করবে, সেই ফর্মুলাটা পেলে তুমি অঙ্কটা হ্যালসেতে দিয়েছে। দেখা এইবার তোমাকে অঙ্কটা খুব সহজ দিয়েছে, একটু বুঝতে পারলে দেখো অঙ্কটা কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, ঠিক আছে। তোমাকে কি করতে বলেছে দেখো, তাহলে কি কি দেয়া নেই, টাইম সেভ, টাইম টেকেন, তাহলে আমি এই দুটো বের করতে গেলে কি এই দুটোই লাগে আমার, এই দুটো বের করতে গেলে নিয়ম কি, টাইম সেভ যদি তুমি বের করতে চাও, মানে তুমি টাইম সেভ বা টাইম টেকেন যাই বের করতে চাও কোনোটাই তুমি বের করতে পারবে না, তাই তো। তাহলে আমি কীভাবে বের করবো, যে কোনো একটা অঙ্কের মধ্যে উত্তর দিয়ে দেবে, কী দিচ্ছে দেখো, হ্যালসে প্ল্যান বোনাসের উত্তরটা দিয়ে দিচ্ছে। তাহলে হ্যালসে বোনাস প্ল্যান কী করছিল, ফর্মুলাটা মনে করো, হ্যালসে বোনাস প্ল্যান ফর্মুলাটা কী ছিল, আমি নর্মাল পুরো ফর্মুলাটাই টুকছি, কী ছিল দেখো পুরো ফর্মুলাটা টুকেছি, যে ওয়েজেস নর্মাল কি ওয়েজেস প্লাস বোনাস, ঠিক আছে। আমার পুরো ফর্মুলাটা তো আমার শুধু এখানে কি দরকার না, বোনাসটা দরকার। বোনাসের ফর্মুলাটা কী ছিল মনে করে দেখো, বোনাসের ফর্মুলাটা কী ছিল ভালো করে মনে করে দেখো, যে যতটুকু আমি টাইম বাঁচাতে পেরেছি, মানে টাইম সেভ, তাই তো, যতটুকু আমি টাইম বাঁচাতে পারি, এখানে টাইম সেভ দিয়ে আছে, টাইম সেভ অ্যাকচুয়ালি কী হয়, এই 10টা থেকে এটা বিয়োগ হয় সেটা হয়, তাই তো। তাহলে মানে 10 থেকে আমি কি বিয়োগ করব, টাইম টেকেনটা যদি আমি বিয়োগ করতাম তাহলেই আমি কি পেয়ে যেতাম, আমি টাইম সেভ পেয়ে যেতাম, তাই তো। তাহলে এখানে পাইনি, তাহলে এখানে টাইম সেভ বলতে আমি এটা বুঝছি যে 10 থেকে টাইম টেকেনটা বিয়োগ যাবে, সেটা হলো টাইম সেভ, ইনটু কত, ইনটু টাইম রেট, তারপরে করি কি টাইম ওয়েজেস রেট, তার সঙ্গে গুণ করতে, অর্থাৎ যতটুকু টাইম বাঁচিয়েছে এতটুকু তার সঙ্গে রেট গুণ করে তার 50% আমি করতাম, তাই তো, তার 50% আমি করতাম। তাহলে দেখো অঙ্কের মধ্যে কী কী দিয়েছে দেখো, হ্যালসে বোনাস প্ল্যানের উত্তরটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো 40, ঠিক আছে। আচ্ছা এখানে করো 10 প্লাস টাইম টেকেন ইন্টু, আমি পুরোটাই বসাচ্ছি আর একবার ইচ্ছা করে 50%। আচ্ছা এইবার আমি করছি দেখো, তাহলে 40 এটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে দেখো, আমি যদি এটা করি এই 50% কত 10, এবার ব্র্যাকেটটা খুলে দাও, তাহলে কত হচ্ছে 10 10 100 মাইনাস 10 টিটি, ঠিক আছে। এইবার কি করলো, আমি এটাকে বাঁদিকে নিয়ে আসি আর সংখ্যাটাকে ওদিক নিয়ে চলে, এটা বাঁদিক চলে আসলে কী হবে, প্লাস হয়ে যাবে 10 টিটি, টাইম টেকেন, তাহলে 100, এটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 40 টিটি, এটা হয়ে যাবে 10 টাইম টিকি, এটা হয়ে যাবে 60, তাহলে টাইম টেকেন ইজিক্যাল টু 60, এটা 10টা ওই পাশে চলে গেলে কী হয়ে যায়, ভাগ সম্পর্ক হয়ে যায়, তাহলে অ্যান্সার বেরোলো কত দেখো 6। দেখো টাইম টেকেন কিন্তু বেরিয়ে গেল, দেখো টাইম টেকেন বেরিয়ে গেল, কত বেরালো 6, তাহলে টাইম সেভ কত, টাইম সেভ যদি আমি 6 লিখি হচ্ছে কত 4, ব্যাস বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে হ্যালসে প্ল্যানে অঙ্কটা করতে, তাহলে আমি লিখি রোয়ান প্ল্যানে, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে টোটাল আর্নিং বের করতে হলে, রোয়ান প্রিমিয়াম টোটাল আর্নিং রোয়ান প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে। কি ফর্মুলা ছিল, ওয়েজেস প্লাস বোনাস, তাহলে ওয়েজেস কত এখানে, ওয়েজেস হচ্ছে তোমার যতটুকু মানে 6 ঘন্টা সে কাজ করেছে তার রেট হচ্ছে 20 টাকা করে, হ্যাঁ তার রেট হচ্ছে 20 টাকা করে, প্লাস যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে, মানে 4 ঘন্টা বাঁচাতে পেরেছে তার রেটও সেই 20 টাকা করে, ঠিক আছে, ইনটু এর বেলা করেছিলাম 50%, কিন্তু এখানে বেলা হবে টাইম, মানে কী ছিল, টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড,
ঠিক আছে, ফর্মুলাতে শুধু এই জিনিসটা এক্সট্রা যোগ, মানে 50%-এর বদলে দেখো টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড, আমি এটা মুছছি না, আমি এটা রেখে দিচ্ছি। তার মানে এখানে টাইম টেকেন কত, টাইম টেকেন হচ্ছে 6, টাইম অ্যালাউড হচ্ছে কত 10, হলো। এবার ওটা মুছে দিচ্ছি, আমি বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে আমি দেখি, 6 দুগুণে 12, এটা হচ্ছে 120 প্লাস 0 কাটটা 4 দুগুণে 8, 6 24 হচ্ছে, 6টা 48 হচ্ছে, 4 × 20 × 6 ডিভাইডেড বাই 10, 48। তাহলে কত হচ্ছে দেখো 168। তাহলে বেরাচ্ছে কত অ্যান্সার দেখো 100, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে অ্যান্সার কত বেরিয়েছে দেখো 168 টাকা। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, মানে খুবই সহজ দিয়েছে, বোনাসে দিয়েছে, তোমাকে অ্যান্সার বের করতে হবে। কি বললাম বুঝতে, টোটাল দিয়েছে কত 180, মানে 68 টাকা বেরাচ্ছে, তো 168 টাকা বেরাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কোন অঙ্কটা আছে, ওই 5 নম্বরের আর একটা অঙ্ক দিয়েছে, দেখো কি বলেছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট ওয়ার্ক কস্ট ফর জব পারফর্ম বাই এ অ্যান্ড বি এর জব পারফর্ম অনুযায়ী কী বের করতে বলেছে তোমার। ওই একই ধরনের অঙ্ক এক বছর দিচ্ছে, মানে এই ধরনের অঙ্ক তোমাদের আসার খুব চান্স বেশি। কী দিয়েছে দেখো, টাইম অ্যালাউড, দেখো এখানে আবার সেরকম টাইপেরই দিয়েছে, দেখো 100 ইউনিট তৈরি করতে 40 ঘন্টা সময় নিচ্ছে, ঠিক আগের পেজে যেরকমভাবে করলাম দেখো এখানেও সেম টাইপের দিয়েছে। আর 100 ইউনিট তৈরি করতে যদি 40 ইউনিট নিয়েছে, আর ও নিয়েছে 100 ইউনিট তৈরি করতে 42 ঘন্টা। রেট দিয়েছে এর 3 টাকা, ওর 4 টাকা। রেট পার ইউনিট, ও 1 ইউনিটের দিয়েছে 3 টাকা, আর এর 1 ইউনিটের দিয়েছে 4 টাকা। রেট পার আওয়ার দিয়েছে, এর দিয়েছে 8 ঘন্টা, এর দিয়েছে 12 ঘন্টা। অ্যাকচুয়াল টাইম থেকে নিয়েছে 48 ঘন্টা, এ নিয়েছে 70 ঘন্টা। অ্যাকচুয়াল ইউনিট প্রডিউস দিয়েছে, এর দিয়েছে 150 ঘন্টা, এর দিয়েছে 200 ঘন্টা। মেটেরিয়াল কস্ট ফর জবস 668 টাকা হচ্ছে, এ নিয়েছে 668 টাকা, আর এর হচ্ছে 1020 টাকা মেটেরিয়াল কস্ট। বোনাস প্ল্যান এলসিআর রোয়ানে ফ্যাক্টরি ওভারে 150, আর এ হচ্ছে 100। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কিভাবে করব, প্রথমে টাইম অ্যালাউড, টাইম টেকেন টাইমসের ওয়েজেস রেট দিয়ে দিলাম। দেখো এখানে একটুখানি ঘুরিয়ে দিয়েছে, যেমন আমি বললাম, এই যে রেট পার আওয়ার দিয়েছে 8 ঘন্টা, রেট পার ইউনিট যেটা ইচ্ছা তুমি বের করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে দেখো 150টা ইউনিট, 150 ইউনিট দিয়েছে, কী বের করতে বলেছে, ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো এখানে বলেছে দেখো 100 ইউনিট তৈরি করতে সে 40 ঘন্টা সময় নিচ্ছে, 100 ইউনিট তৈরি করতে সে নিচ্ছে কত 40 ঘন্টা, অর্থাৎ এ কিন্তু, ঠিক আছে। তাহলে তাকে টোটাল ইউনিট কত দেবে, অ্যাকচুয়াল ইউনিট প্রডিউস করছে 150 ইউনিট, তাহলে 1 ইউনিট তৈরি করছে 40/100, তাহলে 150 ইউনিট সে কতক্ষণে তৈরি করবে, নর্মাল অঙ্ক। 150 ইউনিট সে কতক্ষণে তৈরি করবে, কারণ তার 150 খানা মালই তো তার মেন। তাহলে কত হচ্ছে দেখি আমি, 40 ডিভাইডেড বাই 100 ইন্টু 150, 60 ঘন্টা সময় নেবে, অর্থাৎ টাইম অ্যালাউড কত বেরোলো দেখো, এ আর বি এর বেরোলো 60 ঘন্টা, ঠিক আছে। বি এর কত বেরোবে দেখো, টাইম অ্যালাউডটা ডাইরেক্ট, তারপর এটা 42 ঘন্টা, তাহলে বি এর হচ্ছে কত, 100 ইউনিট তৈরি করতে সময় নিচ্ছে কত, 42 ঘন্টা। 42 ঘন্টা, ভালো কথা, 1 ইউনিট তৈরি করতে নিচ্ছে 42/100 ঘন্টা, তাহলে টোটাল কত ইউনিট তৈরি করছে সে 200 ইউনিট। তাহলে 200 ইউনিট তৈরি করতে তার কত সময় লাগছে, 42/100 ইন্টু 200, তাহলে 42 ডিভাইডেড বাই 100 ইন্টু 200, 84 ঘন্টা লাগছে এর, বসাই 84 ঘন্টা, ঠিক আছে। তারপরে অ্যাকচুয়াল টাইম টেকেন 48/70, এ নিয়েছে 48 ঘন্টা এই কাজটা করতে, এ নিয়েছে 70 ঘন্টা, তাহলে টাইম সেভ কতটুকু করেছে, 60 বিয়োগ 48, এর নিয়ে সেভ করেছে 12 ঘন্টা, আর এ 84 বিয়োগ 70, এ করেছে 14 ঘন্টা। ওয়েজেস রেট কার কত দিয়েছে দেখি, ওয়েজেস রেট দিয়েছে হচ্ছে রেট পার আওয়ার, এক ঘন্টা রেট দিয়েছে, তো এটা রেট পাওয়ার আওয়ার কোথায় গেল, রেট পার আওয়ার 8 টাকা 12 টাকা, এ দিয়েছে 8 টাকা, আর এ দিয়েছে হচ্ছে 12 টাকা, ব্যাস। এবার কিসে কিসে করতে বলেছে, একজনের হেলসে আর রোয়ান, এরটা হচ্ছে হেলসেতে করলে, তাহলে টোটাল আর্নিং অফ এ
হেলসে প্রিমিয়াম প্ল্যান। ফর্মুলা কি ছিল? ওয়েজেস প্লাস বোনাস। তাহলে ওয়েজেস কত? যতটুকু টাইম বাঁচাতে টাইম যতটুকু সময় নিয়েছে করতে তার রেট 8 টাকা করে। যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে 12 ঘন্টা তারও রেট নেবে, কিন্তু সেটা নেবে 50%। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখি। 48 ইন্টু 8, 384 ঘন্টা। 384 প্লাস 8 12 96, 48, 12 ইন্টু 8 ইন্টু 50% প্লাস 384 কত হচ্ছে? 384 টাকা, 432 টাকা। 432 টাকা। ঠিক আছে, এবার টোটাল আর্নিং বি এরটা বের করি। টোটাল আর্নিং অফ বি রোয়ান প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, সেম জিনিস, ওয়েজেস প্লাস বোনাস। ওয়েজেস কত ছিল? বিয়ের 70 ঘন্টা সে কাজ করেছে, 70 ঘন্টার মধ্যে তার রেট হচ্ছে 12 টাকা করে, প্লাস যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে তার রেট ইন্টু কি টাইম টেকেন বাই টাইম সেভ, টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড, অর্থাৎ যতটুকু টাইম নিয়েছে ডিভাইডেড বাই যতটুকু টাইম মালিক তাকে দিয়ে, এটা 70 হবে। কত হবে? 70 ডিভাইডেড বাই 84 কত হচ্ছে দেখি? 7 12 84, এটা বেরোচ্ছে 840 প্লাস এটা কত হচ্ছে দেখি? 14 ইন্টু 12 ইন্টু 70 ডিভাইডেড বাই 84, 140। তাহলে দাঁড়াচ্ছে কত? $980 টাকা। ব্যাস হয়ে গেল। এবার ওয়ার্ক কস্টটা বের করে নিই। এখানে ওয়ার্ক কস্টটা বের করি, এখানে কত হচ্ছে দেখি। ওয়ার্ক কস্ট কত হচ্ছে? এটা বি মেটেরিয়াল কস্ট প্রথমে বসে, কত টাকা? 668 এর, আর ওর কত? 1020 টাকা, 1020 টাকা। আর তোমার ওয়েজেস তার সঙ্গে অ্যাড হবে কত টাকা? এর 432 টাকা, আর এর হচ্ছে 980 টাকা। যোগ করি, যেটা বেরাবে সেটাকে বলা হয় প্রাইম কস্ট। যেটা বেরাবে সেটাকে বলা হয় প্রাইম কস্ট। কত হচ্ছে দেখি? 980 প্লাস 1020, এটা বেরাচ্ছে 2000। আর এটা কত বেরাচ্ছে? 668 প্লাস 432, 1100 টাকা। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড হয় তার সাথে। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড তার সঙ্গে অ্যাড হবে 432। কার কত বেরাচ্ছে দেখি? 432 ইন্টু কত পার্সেন্ট আছে দেখছি, 980 ইন্টু কত পার্সেন্ট আছে, কত আছে? এর আছে 150 আর 100, এর 150% আর এর 100%। এটা তো জেনে গেছি 980 টাকাই হবে।
আর এটা কত হচ্ছে দেখি, 432 ইন্টু 150%, 648। 648 যোগ করলে কত হচ্ছে দেখি, 648 প্লাস 1100, 1748, 2000 প্লাস 980, 2980 টাকা, যেটা বেরোয় সেটাকে কী বলা হবে, ওয়ার্ক কস্ট। বেশ বেরিয়ে গেল, একদম বেরিয়ে গেল, একদম প্রতিটা অঙ্ক এখন সব এরকম ধরনের অঙ্ক দিচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে পেজটা করাবো সেটা হলো তোমাদের 493 পেজের যে মানে 493 পেজের যে তোমার কস্ট অ্যান্ড ট্যাক্সেরটা রয়েছে সেটা তোমাদের করাবো। কি বলেছে অঙ্কটাতে একটু দেখো, কি বলেছে দেখো, 493 তো, হ্যাঁ 493 পেজে কি বলেছে দেখো। প্রথমে যে 4-এর অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা 404 পেজেও রয়েছে, ওই জন্য আমি আর করাচ্ছি না ওই অঙ্কটা, আমি তারপরের অঙ্কটা করাচ্ছি। দেখো তারপরে কি অঙ্কটা আছে দেখো, বলছে দেখো 5 নম্বরেরটা করাচ্ছি, কিন্তু 5 নম্বরটা বলেছে দেখো, ওয়েজেস রেট, বলছে টোটাল আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার পি ওয়াজ 10 টাকা, টাইম টেকেন পি কমপ্লিট জব এ তোমার 50 টাকা, 50 ঘন্টা। দা বলছে দেখো দ্য আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার পি ইজ 10 টাকা, মানে ওয়েজেস রেট দিয়ে দিয়েছে পি এর 10 টাকা, টাইম টেকেন বাই পি এ কমপ্লিট দ্য জব 50 টাকা, সময় মানে টাইম টেকেন কত নিয়েছে, মানে টাইম টেকেন কত দিয়েছে 50 ঘন্টা। ইফ দ্য ইফেক্টিভ রেট অফ আর্নিং ইজ পি ইজ 15 টাকা পার আওয়ার আন্ডার হ্যালসি প্রিমিয়াম মেথড। বলছে এফেক্টিভ রেট দিয়ে দিচ্ছে, এফেক্টিভ রেট অফ আর্নিং অর্থাৎ 1 ঘন্টায় কতগুলো, মানে 1 ঘন্টা এক একটা মালের জন্য কত টাকা করে পাবে সেটা দিয়ে দিয়েছে। এলসি প্রিমিয়াম মেথডে দিয়েছে, এটা কি বের করতে বলে দেখো, অ্যামাউন্ট বোনাস আর্নড আন্ডার হ্যালসি প্রিমিয়াম মেথড, তারপর 2 নম্বর দিয়েছে টাইম অ্যালাউড ফর দ্য জব, আর 3 নম্বর দিয়েছে কি টোটাল আর্নিং অফ পি অ্যান্ড রোয়ান প্রিমিয়াম মেথডে তোমাকে করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি করি, একদম মানে বের করতে হবে তোমাদেরকে কি কি দেয়া নেই এখানে, তোমাকে সমস্ত কিছু কিন্তু বের করে নিতে হবে। দেখো আমি আগে প্রথমে টুকি টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, টাইম ওয়েজেস রেট কি কি দিয়েছে অঙ্কের মধ্যে দেখি। প্রথমত রেট দিয়ে দিয়েছে 10 টাকা, টাইম টেকেন দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে কত টাকা, কতক্ষণ 50 ঘন্টা। ঠিক আছে, এবার এই দুটো তোমার দেয়া নেই, এদের মধ্যে যে কোনো একটা দেয়া থাকলে একটা বের করা যায়, কিন্তু দেয়া নেই, তাহলে আমাকে এই দুটো বের করতে হবে। নর্মাল টাইম সেভ কী হবে দেখো, টাইম সেভ হয় সাধারণত টাইম অ্যালাউড থেকে টাইম টেকেন, আমি টাইম সেভটা বের করে যাচ্ছি, এইটা হওয়া উচিত, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে যেটা হয় সেটাকেই টাইম সেভ বলে। ঠিক আছে, তাহলে এবার আমি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, নিশ্চয়ই কিছু একটা দেখা দেয়। এফেক্টিভ রেট অফ আর্নিং পি ইজ 15 টাকা, তাহলে মানে 1 ঘন্টায় রেট দেওয়া আছে, তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিং, ঠিক আছে, দেওয়া আছে অঙ্কের মধ্যে EHR, এফেক্টিভ আওয়ারলি রেট যেটা বলা হয়, EHR দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 15 টাকা পার আওয়ার, 15 টাকা পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা EHR, ঠিক আছে, এফেক্টিভ আওয়ারলি রেট ফর্মুলা আছে, কি দিয়েছে আমি শর্টে লিখছি, এফেক্টিভ আওয়ারলি রেট, পুরোটাই লিখছি, এফেক্টিভ টোটাল আর্নিং, তো এফেক্টিভ রেট অফ আর্নিং, ঠিক আছে। ফর্মুলা কী ছিল মনে করতে হবে, মানে EHR কি, EHR অর্থাৎ এফেক্ট মানে আর্নিং এফেক্ট, তোমার আর্নিং আওয়ারলি রেটও বলে বা এফেক্টিভ রেট অফ আর্নিং দিয়েছে। ঠিক আছে, তাহলে কি ছিল, 1 ঘন্টায় তুমি কতগুলো কত টাকার মানে একটা ইউনিটের জন্য তুমি, মানে 1 ইউনিটের জন্য তুমি কত টাকা পাচ্ছ, মানে 1 ঘন্টায় তুমি কত টাকা রেট তোমার মানে রেট, তাই তো। তার মানে কি 1 ঘন্টায় রেট মানে কি, টোটাল যত টাকা তুমি পেয়েছো, টোটাল কত টাকা তুমি পেয়েছো, অর্থাৎ টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিং,
মানে যত টাকা তুমি পেয়েছো, টোটাল তুমি যত টাকা পেয়েছো সেটাকে তুমি কি দিয়ে ভাগ করতে, মনে করে দেখো টাইম টেকেন দিয়ে, যতটুকু তুমি সময় নিয়েছো টাইম টেকেন দিয়ে তুমি সেটাকে ভাগ করতে। ঠিক আছে, তাহলে তো তুমি 1 ঘন্টা রেট পেয়ে যাবে। তাহলে তাই করেছি। এবার কী কী দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো, এফেক্টিভ আওয়ারলি রেট দেওয়া আছে 15, টোটাল আর্নিং দেয়া নেই, তাহলে লিখি টোটাল আর্নিং। আর টাইম টেকেন কত দেয়া আছে, টাইম টেকেন দেয়া আছে হচ্ছে তোমার কত, এই তো 50 দেওয়া আছে, তাই তো। তাহলে কি হচ্ছে দেখো, সুতরাং টোটাল আর্নিং কত হচ্ছে, টোটাল আর্নিং তাহলে 50 ইন্টু করে 5×15 75, 750 টাকা। টাকা বেরিয়ে গেল। এটা কিসে বেরালো, টোটাল আর্নিং কিসে বেরালো দেখো, হ্যালসেতে বেরালো। হ্যালসের ফর্মুলা এবার করো, তাহলে যেটা বেরোবে তার ফর্মুলাটা করো। তাহলে হ্যালসের ফর্মুলা কী ছিল, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান কী ছিল, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান মানে ফর্মুলাটা মনে করো, যতটুকু তুমি কাজ করলে মানে কি টাইম টেকেন, তার তোমার রেট কত, তার রেট, ঠিক আছে, প্লাস যতটুকু তুমি টাইম বাঁচিয়েছো মানে টাইম সেভ, অর্থাৎ টাইম সেভ, টাইম অ্যালাউড ডিভাইডেড মাইনাস টাইম টেকেন, যতটুকু তুমি টাইম বাঁচাতে পেরেছো তার রেট মানে হচ্ছে তার রেট ইন্টু 50%। এটা ছিল ফর্মুলা। এটা নর্মাল তোমরা বুঝেও নিতে পারো যে যতটুকু সময় সে নিয়েছে তার রেট, মানে এইখানটা আমি করছি দেখো, যতটুকু সময় নিয়েছে মানে সে যতটুকু সময় নিয়েছে তার রেট চাইছে, যতটুকু আছে। এখানে দেখো এলসি প্রিমিয়াম প্ল্যানে কত বেরালো, 750 টাকা, ঠিক আছে, বেরিয়ে গেছে কিন্তু 750 টাকা কিন্তু বেরিয়ে গেছে, বসিয়ে দিলাম। এবার দেখো যতটুকু তোমার সময় নিয়েছো তার রেট তুমি চাইছো কত টাকা করে, 10 টাকা করে তুমি রেট চাইছো, ঠিক আছে। যতটুকু তুমি টাইম বাঁচাতে পেরেছো, বের করতে পারিনি তো, এটা বের করেছি তো, দেখো টাইম বাঁচাতে পেরেছি মানে কোনটা, -50, এটা টাইম সেভ, কারণ বের করতে পারিনি তো ভালোভাবে, ইন্টু কী করতাম, রেট করতাম, রেট কত এখানে 20 টাকা, রেট কত 10 টাকা, 10 টাকা ইন্টু 50%, ঠিক আছে। ব্যাস, আবার ক্যালকুলেট করি, 750, এটা হলো 500 প্লাস এটা হবে 5, তাহলে ব্যাকেট খুললে হবে 5 টাইম অ্যালাউড মাইনাস 5 5 500 হচ্ছে, এটা 5 10 না 250 হচ্ছে, সরি, এটাতে 5 বেড়াচ্ছে, 250 হচ্ছে, ঠিক আছে। তাহলে একবারে করে দিচ্ছি আমি, দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 250টা এদিকে নিয়ে চলে আসলে প্লাস মাইনাসে হবে, একবারে করে দিলাম। আচ্ছা একবারে করছি না আমি, সব কটাকে এদিকে নিয়ে আসছি, গুলিয়ে ফেলবে, 250 ইজিক্যাল টু 5 TA, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটা থেকে এটা বিয়োগ করছে, এটার সাথে এটা বিয়োগ করলে কত হয় তোমার 250 500 হচ্ছে, ইজিক্যাল টু 5 TA। তাহলে এটাকে দেখি যদি আমি ঘুরিয়ে দিই, আমি এখানটায় করছি, এখানটায় করছি, তাহলে ইজিক্যাল টু TA, ডাইরেক্ট ঘুরিয়ে দিলাম, 500 ডিভাইডেড বাই 5, কত বেরালো কাটাকুটি করে, বেরালো হচ্ছে 100। দেখো টাইম অ্যালাউড বেরিয়ে গেল কত, 100। দেখেন একটা উত্তর চেয়েছে টাইম অ্যালাউডে, এই যে টাইম অ্যালাউডে দেখো দ্বিতীয়টা যে টাইম অ্যালাউড দ্য জব 100, ঠিক আছে, বেরিয়ে গেল 100। তাহলে দেখো এবার আমি আরামসে বের করতে পারছি টাইম সেভ, কতক্ষণ হলো 50 ঘন্টা, বেরিয়ে গেল 50 ঘন্টা। ব্যাস, এবার আমি যা ইচ্ছা বের করতে পারি। কী বলেছে প্রথমে দেখো, হ্যালসেতে বোনাস বের করতে বলেছে, আমি এখানটা করছি, হ্যালসে বোনাস প্ল্যান কি ছিল, যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে মানে 50 ঘন্টা, যতটুকু টাইম বেঁচেছে তার রেট 10 টাকা করে ইন্টু 50%, অর্থাৎ 550 মানে 250 টাকা, ঠিক আছে। এরপরে রোয়ানে বের করতে বলেছে, দেখো রোয়ান প্রিমিয়াম প্ল্যান কি ছিল, যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে, অর্থাৎ 50 গুণ 10 প্লাস যতটুকু টাইম মানে টাইম টেকেন মানে যতটুকু সময় সেই কাজটা করতে সময় নিয়েছে তার রেট, যতটুকু সে টাইম বাঁচিয়েছে 50 বাঁচিয়েছে
তার রেট ইন্টু টাইম অ্যালাউড ডিভাইডেড বাই, আমরা কি জানি টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড, অর্থাৎ 50 ডিভাইডেড বাই 100, তাহলে এটা হচ্ছে 500। কত হচ্ছে দেখি, 0 0 কাটা 5 5 25, 250 হচ্ছে বলে। 50 ইন্টু 10 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, 250। কত হলো? 250। টোটাল কত হচ্ছে দেখো, 750। ব্যাস, তিনটে দেখো অ্যান্সারই চেয়েছে, তিনটেই অ্যান্সার চেয়েছে দেখো, তিনটে অ্যান্সারই চেয়েছে, বেরিয়ে গেল। কত বেরালো? 750। 750 বেরালো। এই অঙ্কটা বোধহয় আগেও ছিল, বোধহয় এই ধরনের অঙ্ক একটা বোধহয় আগেও একটা জায়গায় ছিল। ঠিক আছে, 750 বেরালো। ঠিক আছে, তো এরপরে দেখো 5-এর একটা অর দিয়েছে। কি দিয়েছে দেখো, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল ওয়েজেস অফ 2 ওয়ার্কার এম অ্যান্ড এন অ্যান্ড অলসো ক্যালকুলেট ওয়ার্ক কস্ট বের করতে বলেছে। সেই একই ঘুরে ফিরে সব একই এই ধরনেরই অঙ্কগুলো পরপর দিচ্ছে। দেখো তাহলে যা দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম, টাইম অ্যালাউড সবই আমি দিয়ে দিয়েছি, একদম সেই একই অঙ্ক ঘুরে ফিরে দিচ্ছে। কিন্তু টাইম কি নিয়েছে, এ আর বি, টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, ওয়েজেস রেট। কত দিয়েছে, 60 84 60 84 48 70 48 70। হ্যাঁ, একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হয়েছিল, এখানে ডাইরেক্ট ক্যালকুলেট করে দিয়েছে। ঠিক আছে, 10 15। একটু আগের অঙ্কটা যেমন করলাম না, আমরা বের করেছিলাম 100টা ইউনিটের জন্য, সেই অঙ্কটাই সেম অঙ্ক এখানে কিন্তু দিয়েছে। টাইম সেভ কত তাহলে দেখো, 10 মাইনাস 48 ইজিক্যাল টু 12, এটা হবে 84 মাইনাস 70 ইজিক্যাল টু 14। দুজনে বের করতে বলেছে, পি এ আর বি হ্যালসেতে বের করতে বলেছে। তাহলে টোটাল আর্নিং অফ এ হ্যালসে প্ল্যান, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, আমি ডাইরেক্ট করি, মানে যতটুকু সময়ের মধ্যে সে কাজটা কমপ্লিট করেছে তার রেট 10 টাকা করে, প্লাস যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে তার রেট 10 টাকা করে ইন্টু 50%। ঠিক আছে, কত হচ্ছে দেখি আমি, এটা হচ্ছে 480 প্লাস 60, 540, 8 14, 540 টাকা। ঠিক আছে, সেমভাবে এবার টোটাল আর্নিং এরটা বের করি। টোটাল আর্নিং অফ বি, কি যেন, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। যতটুকু কাজ করেছে 70 ঘন্টা কাজ করেছে তার রেট চাইবে, প্লাস যতটুকু টাইম সে বাঁচিয়েছে 14 ঘন্টা সে বাঁচিয়েছে তার রেট চাইবে, ইন্টু টাইম সেভ ডিভাইডেড টাইম টেকেন ডিভাইড বাই টাইম রেট। কত হচ্ছে দেখি, 70 ইন্টু 15, 1050 প্লাস 14 ইন্টু 15 ইন্টু 70 ডিভাইডেড বাই 84, 175। কত হচ্ছে টোটাল, 1050, 1225 বেরিয়েছে। ঠিক আছে, 1225 হয়েছে। তাহলে ওয়ার্ক কস্ট বের করি, আমি ডাইরেক্ট করছি, এখানে অত কিছু টুকছি না। ওয়ার্ক কস্ট তাহলে কার বেরাবে, এ আর বি। ঠিক আছে, এ আর বি। মেটেরিয়াল কস্ট কত দেওয়া আছে, মেটেরিয়াল কস্ট 1580 প্লাস 2120, 2120। আর কি আছে, ও অ্যাড হবে ওয়েজেস,
ওয়েজেস 540 প্লাস 1225, যেটা বেরোবে সেটাকে বলা হবে প্রাইম কস্ট। কত হচ্ছে দেখি যোগ করে, 3345, 3345, আর এটা কত বেড়েছে দেখি 1580 প্লাস 540, 2120, 2120 অ্যাড হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড তাহলে 540-এর ওপর এ আর বি হচ্ছে 1225-এর ওপর পার্সেন্টেজ হবে কত 150, 120, 150%, আর এর হচ্ছে 120%। কত হয় দেখি, $540 ইন্টু 150%, 810, এর হচ্ছে 810, বিয়ের কথা হচ্ছে দেখি 1 2 2 5 ইন্টু 120%, 1470 টাকা। মানে যোগ করলে এটা হচ্ছে 3 3 4 4 8 1 5, আর এর হচ্ছে 2120 প্লাস 810, 2930 টাকা বেরালো, যেটা সেটাকে কী বলবো আমি, ওয়ার্ক কস্ট। ঠিক আছে, যেটা বেরালো সেটা হলো ওয়ার্ক কস্ট। মানে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু তোমাদের এরকম দিচ্ছে। কী বললাম, বুঝতে পেরেছো?